মৌলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি শর্ষিনার পীর সাহেব। ফুরফুরার খলিফা হলো মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরার খলিফা পাক ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। এদেশের বিখ্যাত একজন বক্তা ছিলেন আব্দুল ওহাব বুলবুলি। উনি ফুরফুরা মানে শর্ষিনার। দেলোয়ার হোসেন সাইদি শর্ষিনার থেকে লেখাপড়া করেছে। আরে বাবারে, এই কথা তো বলাই যায় না, অসুবিধা। শুধু তাই নয়, একটি একটি করে আসেন পাবনার মানুষ বা ওই খোলার মৌলানা ইয়াকুব সাহেব ফুরফুরা। যারা বলেন ঠিক কিনা? মৌলানা নিজামউদ্দিন ধুলাউড়ি ফুরফুরা, ঠিক কিনা? অনেক ফুরফুরার যতগুলো খলিফা আছে সব আলেম আর আলেম। ফুরফুরাকে অযথা বদনাম করে বক্তা। তুমি বক্তার গরম বেশি দিন বাংলার মাটিতে টিকবে না, অযথা বদনাম করো না। এইবার আসেন রংপুরে আল্লামা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। রংপুরে উনি হলো ভারতের জৌনপুরের। হাজার হাজার মানুষকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। তুমি জৌনপুরীকে নিয়ে বাজে কথা বলতে পারো না। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা তোমার বাড়িতে একেবারে পুলিশি তল্লাশি চালাইলেও আহমদুল্লাহ মাইজভান্ডারীর ইতিহাস তোমার নাই। আর কালকে দাওয়াত দিলাম আমার বাড়িতে আল্লামা কি বলে মৌলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহের জীবনী আমার বাড়িতে আছে। আমি নোয়াখালীতে ওয়াজ করতে গিয়ে নিয়ে এসেছিলাম। আগে একটা মানুষকে জানো, বুঝো, তারপরে তুমি একটা কথা বলো। বক্তা তুমি না বলতেছো আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। খবরদার, এটা মুসলমান হয় না যে একটা মানুষের অসাক্ষাতে গীবত করে। গীবত করা, বক্তাদের জবান থেকে গীবত করা বাদ না দেওয়া পর্যন্ত আমার মনে হয় রহমত বাংলার জন্য অপেক্ষা করছে, কিন্তু গীবতের কারণে রহমতের দরজা বন্ধ। আমি অনুনয় বিনয় করি ভাইরা, আপনারা আরো বড় হন। বাংলাদেশে বড় বড় বক্তা আপনি হন। আমার তো কোনো ব্যথা বেদনা নাই। আপনি তো বাংলাদেশে, আমার দেশেরই তো সম্পদ। কিন্তু এই ছেলেটা অল্প বয়স, আমি বৃদ্ধ হয়ে গেছি, কবরে যাব, এ যদি এখন বড় বক্তা হয়ে যায়, আমার হিংসার কোনো ব্যাপার আছে? আমি আরো দোয়া করবো, আল্লাহ আল্লাহ এই ছেলেটাকে আরো ঊর্ধ্বে উঠাও। যখনই ও দেখতেছি আমার থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কি কয়, ওর দাড়িতে কলম লাগাই, ওটা বেরাজ। যে বলতেছে তারও দাড়িতে কলম লাগাই নিয়ে আসে, কিন্তু আমি ওকে দেখতে পারি না। এইভাবে কোনোদিন মুসলমান হওয়া যায় না বক্তা ভাইরা। খবরদার, মুখটা সামলাও গো, মুখটা সামলাও। একটা নাটক ইউটিউবে ইন্টারনেটে একটা নাটক দেখলে কিছুটা বুদ্ধি আসে। চোর কেমনে চুরি করে, খুনি কেমনে খুন করে, এতটুকু জ্ঞান আসে। কিন্তু নেটে ওয়াজ শুনলে ভিতরে বিভ্রান্তিকর ব্যাপার আসে। এক বক্তা বলতেছে কলেমার সাথে মোহাম্মদের নাম রাখা যাবে না। আর এক বক্তা বলতেছে মোহাম্মদ যা আমিও তা, উনি কাঁচা মাটি দিয়ে তৈরি। আর এক বক্তা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ আদায় করেছে। আর এক বক্তা বলতেছে আবু লাহাব আওলাদে রাসূল। এসব শুনে শুনে মনে হয় আল্লাহ তুমি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আমি বাঙালি হুজুর আর বাঁচতে চাই না, তার কারণ আলেমের জবানের বরকতি হবে আলাদা। এই জায়গায় অনেক আমার বয়সী ভাইয়েরা আছেন। নিজামউদ্দিন ধুলাউড়ির ওয়াজ শুনেন নাই? জোরে কোন? আব্দুল ওহাব বুলবুলির ওয়াজ শুনছেন না? ইয়াকুব মৌলানার ওয়াজ শুনছেন না? রওশন আলম হায়দারি। আগেকার বক্তা জীবনে কোনোদিন কারোর বিরোধী
চিন্তা করে নাই। আর এখনকার বক্তায় উঠে কয় বাবার দরবারে যাইও না, মানে বাবা হলো ওদের সমস্যা। কথা বলছেন? যখনই কোনো কমিটি পীর ধরা লোক থাকে তখন খবরদার কোনো পীরের বিরুদ্ধে বলবেন না। তখন বক্তা কি বলবে জানেন? আমি খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। সেই বক্তাকে বলতে চাই, ইন্টারনেটে জমার যত ক্যাসেট দেখি ভণ্ড পীরের বিরুদ্ধে, কিন্তু একখানা ক্যাসেট তো খাঁটি পীরের পক্ষে বলো না। আসুন আমরা গীবত করা আগে বাদ দিই। কেন? আমি একটা আয়াত পড়েছি, আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে এইবার ইসলাম মনোনীত ধর্ম কার? জোরে বলুন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে মুসলমানের পক্ষে আছেন তিনি কে? ইসলামের পক্ষে আছেন তিনি কে? কোরআনের পক্ষে আছে কোরআন যার, তিনি কে? তাহলে কেন এই মুসলিম জাতি আজকে দিশাহারা? হিন্দুতে মারামারি নাই, যেখানে মুসলমান সেই জায়গায় মারামারি বাঁধে। হিন্দুতে মারামারি নাই, কাশ্মীরে মুসলমান ধ্বংস। সারা ওয়ার্ল্ড ঘুরে আসেন, শুধু মুসলমান যেই জায়গায় সেই জায়গায় মারামারি। এটা আমাদের অনেকগুলো দোষ আছে। তার কারণ আগে ছিল এক মসজিদ, এখন হলো বাড়িতে গ্রামে 25টা মসজিদ। বলে কেন হুজুর লোক সংখ্যা তো বাড়ছে? লোক সংখ্যা বাড়ছে তাই বলি 25টাই হয় নাকি? 5টা করো। ওই জায়গার ইমাম সাহেব মোনাজাত করে না, এই মসজিদের ইমাম মোনাজাত করে। এরা মোনাজাত থেকে বের করে নিয়ে মোনাজাত হবে না, আর একটা মসজিদ বানাইলো। ওই জায়গায় আর এক হুজুর এসে ফতোয়া দিল, তোমরা কয় রাকাত তারাবি পড়ো? বলে 20 রাকাত। নাউজুবিল্লাহ, 20 রাকাত তারাবি পড়লে সে পাকা কাফের। ওইখান থেকে মসজিদ ভেঙে আর একটা হলো 8 রাকাত। এইভাবেই তো মসজিদ বাড়তেছে, শুধু দলাদলির কারণে। জোরে বলুন ঠিক কিনা? না, আমরাও তো আজকে যে আহলে হাদিস আছে, শুধু হানাফি ছিল তা তো না, আহলে হাদিসও তো আমাদের সাথে নামাজ পড়েছে, কিন্তু এত বানাই না। ধর্ম এত সহজ কথা নয়। আমি গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে যাচ্ছি, রাস্তার ভিতরে একটা মসজিদ কালেকশন করতেছে এক বাটপার। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, ডাইন হাতে মাইক্রোফোন, বাম হাতে সিগারেট। কয় দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। ডাইন হাতে মাইক আর বাম হাতে কি? দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। খবরদার, এটাকে মুসলমান বলা হয় না। মসজিদ তুললেই মুসলমান হয় না। মুসলমান কেমনে হয়? মুসলমানের চরিত্রগত সার্টিফিকেট কি? তাহলে সেই ওয়াজটা করব, একটুখানি ধৈর্য সাথে শুনবেন নাকি? শুনবেন। ধর্মমন্ত্রী মারা গেলেন, তার নাম ছিল শেখ আব্দুল্লাহ। মারা যাওয়ার পরে ধর্মমন্ত্রী আর হয় নাই। আজকে ধর্মমন্ত্রী শপথ গ্রহণ করলেন নাকি? জামালপুরের 2 আসনের এক এমপি নাকি, ভুলও হতে পারে, আমি অত শুনছি। জামালপুরের সন্তান ধর্মমন্ত্রী হয়ে গেল। ধর্মমন্ত্রী ভাইয়ের কাছে আমার অনুনয় বিনয়, আপনি ধর্মটাকে কিভাবে সামলাবেন একমাত্র আপনার দায়িত্ব, আর সহযোগিতা হবে আমার মওলা। ঠিক কিনা? ধর্মের গদিতে বসলেই ধর্ম মন্ত্রণালয়ে পরিচালনা করা যায় না। নেতা ওই ব্যক্তি যার নীতি আছে নাকি? নীতি নাই, নেতা কিসে? চোর বলে কেন চুরি করে তাই, ডাকাত বলে কেন ডাকাতি করে তাই, বক্তা বলে কেন বকতে পারে তাই। নেতা বলবে কিসের? নেতার নীতি থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন হাদিসের মধ্যে দিয়ে বলি, ধর্ম মন্ত্রণালয়কে যদি
ধর্মমন্ত্রীকে যদি স্বর্ণ দিয়ে চেয়ার বাংলাদেশ সরকার বানায় দেন, এই দেশের ধর্ম ঠিক হবে বলে আমি মনে করি না। ধর্ম কোরআনের আইন মোতাবেক চলতে হবে। কোরআনের আইন মোতাবেক, কোরআনের আইন মোতাবেক যখন বলা হয় তখন আমাদেরকে বলে লোকটা পাকা জামাত। অনেক বলে কথা বলতে গেলি জামাত, নৌকার কথা বলতে গেলি কয় আওয়ামী লীগের দালাল, ধানের শীষের কথা বলতে গেলি কয় এ তো পাকা খালেদার লোক। এই করতে করতে যে আমরা সব ধ্বংস হয়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? ধর্মের ভাইরা, ধর্মমন্ত্রী ভাইরা, বাংলাদেশের মিনিস্টার বাবাজিরা, আপনি আর কেমন মিনিস্টার? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তামাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি। আমাদের যে অ্যাসেম্বলি হাউস, জাতীয় সংসদ ভবন, 11 তলা বিল্ডিং, 1 ঘন্টা সংসদ চললে 1 ঘন্টাতে 30,000 কারেন্ট পড়ে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুরের পাতা দিয়ে পাটি বানানো, ছিঁড়া খেজুর পাতার পাটি ছিল জাতীয় সংসদ। হ্যাঁ ভাইরা, তখন কি এত গোলযোগ ছিল নাকি? জোরে বলুন। কেন? তখন তো এত বুলেট বোমা তৈরি হয় নাই। হযরত ওমর তো শুধু একটা তলোয়ার হাতে করে রাখতেন, কিন্তু দেশ এত কন্ট্রোল করলেন কি করে? তার কারণ এমন একটা নেতাকে আমার নবীজি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এই নেতার নীতি ছিল কি ছিল না? ছিল কি নীতি ছিল? একটি একটি করে বলি। ঈদের আগের দিন, ঈদে আমাদের মন্ত্রী মিনিস্টাররা কি ভাতা টাতা পায় না নাকি? আমাদের মন্ত্রীরা ভাতা পায় না? পায় মানে এই যে কি বলে স্কোয়ারে চাকরি করে যদি 50,000 টাকা বেতন হয়, 50,000 টাকা আবার হয় কি বলে বোনাস হয়। মার্কেটিং এর সরাসরি টাকার গরমে আমরা মার্কেটিং করি শিলুন্দা বাজার, আর টাকার গরমে মার্কেটিং করে ঢাকা। আবার ঢাকাতে যারা মার্কেটিং করে তাদের থেকে আরো বেশি টাকার গরম যারা, তারা দেশীয় পণ্য ব্যবহার করে না, ওদের ছেলে মেয়ে চলে যায় সিঙ্গাপুরে মার্কেটিং করতে। কোরআনের আইন মানে তোমাকে নামাজ পড়া লাগবে। কোরআনের আইন মানে একেবারে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিম করতে হবে, যার জন্য তোমরা কোরআনকে ভয় পাও। কোরআনের আইন মানলে যদি আবার এখানে এই কি বলে কমোড বাথরুম না থাকে, না সেইটা না। কোরআনের আইন মানে চুরি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আর যদি কোরআনের আইন মানতে হয় চুরি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রপতি ভাইরা, আপনি নিজেই চুরি বন্ধ করবে কে? এই ওয়াজ শুনে কি বাড়িতে পুলিশই চলে যায় নাকি আল্লাহ জানে। খুব খেয়াল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। অ্যাসেম্বলি হাউস ছিল ছিঁড়া খেজুরের, জোরে বলে পাটি, ছিঁড়া খেজুরের পাটি। তিনি নেতা কেমন তাই তো নেতা, নীতি ছিল তাই তো নেতা। উনি একবার রিলিফের মাল বিতরণ করলেন। যেমন বর্তমানে করোনা ভাইরাসের জন্য সরকার থানায় থানায় গ্রামে গ্রামে গরিবদের মধ্যে রিলিফ পাঠালেন। এই রিলিফকে বলা হয় ত্রাণের মাল। আপনাদের দেশে যাই না? 1 বস্তা চাউল, 2 কেজি ডাল, 3 কেজি সুতা কাপড় ধুবে, হয়তো একটা সাবান দিল, 2 কেজি আলু দিল। একে বলা হয় কি রিলিফ। রিলিফের মাল হযরত ওমর
কাপড় বিতরণ করলেন। হযরত ওমরের জুব্বা কি বলে এমন কাপড় বিতরণ করেছেন তাতে সরকারি কাপড়ে জুব্বা হয় না। হযরত ওমর বিশাল জুব্বা গায়ে দিয়ে মসজিদে খুতবা পড়তেছেন। এক যুবক উঠে বলছে, এই তোমার পিছনে নামাজ হয় না, তুমি চোর। হযরত ওমর তখন কি করতে পারত? একটা তলোয়ার মাইর কল্লা আলাদা করতে পারত। রাষ্ট্রপতির কোনো রাগ থাকলে হয় নাকি? মন্ত্রীর কোনো রাগ থাকলে চলে? ডাকে দিয়ে খুতবা বন্ধ করে বলছে, বেটারে কিসের জন্য তুমি আমাকে চোর বললা? বলে তুমি যা ত্রাণের কাপড় দিয়েছো তাতে তো কারোর জুব্বা হয় নাই, আর তোমার জুব্বা এত লম্বা, তার মানে তুমি ডবল নিয়েছো, তোমার চোরের পেছনে নামাজ হয় না। হযরত ওমর বলতেছে, বেটারে ঠিকই বলেছিস, চোরের পেছনে নামাজ হয় না, আমি চুরি করি নাই। বলে তাহলে তোমার জুব্বাটা লম্বা হলো কেমনে? বলে আমার ছেলের কাপড়টা আর আমার কাপড়টা দুটো এক জায়গায় করে লম্বা জুব্বা বানিয়েছি। ওই যুবক বলতেছে, আপনার মতন খাঁটি ইমাম ছাড়া ভণ্ড ইমামের পিছনে নামাজ হয় না, আপনি অরিজিনালি খাঁটি ইমাম। ত্রাণের চাল, এই পিছন থেকে খবরদার পটপট করো না, বলে হুজুর পুলিশ আছে, এসব কথা বলা যাবে না। আর কত বলতে চাও? আমি কি শেখাচ্ছি নাকি বলছি নাকি? ভালো করে শুনে রাখবেন, ত্রাণের কাপড় যদি ছেলেরটা নেওয়াতে এত বড় বদনাম শুনতে হয়, তাহলে এই ত্রাণের চাউল পুষ্কুন্নের মধ্যে পাওয়া গেল, মাটি খুঁড়ে বিশাল গর্ত করে তাদের চাউল পাওয়া গেল, চোরকে দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা হয় না। আওয়ামী লীগের ভাইয়েরা খবরদার রাগ করে উঠবেন না, কোরআন হাদিসের কথা বলতে দেন একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মাঠে মন্ত্রী, মিনিস্টার, ধনাঢ্য পরিবার, ও নেতা ভাইরা, আমরা শিলুন্দা বাজার থেকে শাড়ি কিনি, ছেলেদের জামা কাপড় কিনি, আর ঈদের মার্কেটে তোমাদের ছেলেরা ফ্লাইট ভাড়া দিয়ে চলে গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে মার্কেটিং করতে। ও নেতা ভাইরা, আমার মনে হয় তুমি নীতি ভৎস লোক। বলে কেমন? ঈদের দিন, ঈদের আগের রাত্রিতে রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাকে কিছু দেন বা না দেন, আমার ছোট ছেলেটাকে একটা ঈদের জামা দিয়েন। রাষ্ট্রপতি জামার টাকা তো নাই গো। তা ঠিক আছে, দেখা যাক। রাষ্ট্রপতি চিঠি লিখতেছেন অর্থমন্ত্রীর কাছে, হে অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি ওমর বলতেছি, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। তার কারণ ঈদের কাপড় চোপড় কিনবো না, কিন্তু ছোট ছেলেটাকে একটা জামা দেওয়াই লাগে, 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া হোক। ইতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। চিঠিটা অর্থমন্ত্রী পড়ে চিঠি লিখতেছে, আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি গো, আমার সালাম নেবেন। আপনার চিঠি পেয়ে আমি পড়ে অবগত হলাম, আপনাকে যে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব, কি শিওর আছে আপনি 1 মাস বাঁচবেন? ভালো করে শুনেন ভাই, একেবারে অনয় বিনয় করে বলছি, ভালো করে শুনেন, তার কারণ আমরা সব ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক কিনা? ভাইয়ারা, আমি কি করে বুঝবো যে আপনি 1 মাস বাঁচবেন? তারপরে না হয় বেঁচে গেলেন, আগামীতে যে গণভোট, গণতন্ত্র, আগামীতে যে আপনাকে রাষ্ট্রপতি 1 মাস রাখবে, এটাই বাকি শিওর, তাই আমার দ্বারাই সম্ভব হলো না। কাঁদতেছে চিঠি পাই, অর্থমন্ত্রীর চিঠি পাই কাঁদতেছে। হযরত ওমরের স্ত্রী কয়, স্বামী গো, কান্দো কেন? মনে হয় 1 মাসের বেতন অগ্রিম দেয় নাই। না, তার কান্দার কি আছে? যার জন্য আমি কাঁদছি না, আমি কাঁদতেছি, আমি ওমর আমার দেশের অর্থমন্ত্রী একটা যোগ্য মন্ত্রী বানিয়েছি, যে রাষ্ট্রপতিকেও খাতির করলো না।
ওয়াজ করার নাম ইসলাম নয়, ওয়াজ শোনার নাম ইসলাম নয়। আবার ওয়াজ শুনতে এসে ওই জিলাপির দোকানে আড্ডা মারাও ইসলাম নয়। ইসলাম মানে কোরআনের আইনগুলোকে বলা হয় ইসলাম। বলে আমি কাঁদছি কি জন্য জানো? আমার জীবনে আমি একটা অর্থমন্ত্রী করেছি যে সত্যিকারী একটা অরিজিনালি আল্লাহওয়ালা লোক। জোরে বলেন মারহাবা। ইসলামিক রাষ্ট্র, আমরা ইসলামকে ভয় পাই কেন? চুরি করলে হাত কেটে দিতে হবে, আমি নিজেই তো চোর, তাই হাত আগে আমার কাটা যাবে। হাত কাটবে কত? যার জন্য ইসলামী রাষ্ট্র না হয় ভালো। আমাদের দেশে যদি চোরের হাত কাটে, বড় হাত কাটা যায়, 10,000 টাকা গণিত হয়েছি, 500 টাকা কম। আমি বড় টাকাটা কই গেছে? বলছে তুমি ঘুমাইছিলাম না বলে নিয়ে নিয়েছি। এটাও তো একটা চুরি। যার জন্য ইসলামিক রাষ্ট্র হলে জান্নাত পাবেন, আর ইসলামিক রাষ্ট্র হলে আমাদের ক্ষতি আছে। তার কারণ আমরাই তো সবাই চোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করে সব মুসল্লিরা চলে গেল। সব মুসল্লিরা চলে যাওয়ার পরে মসজিদে হারিকেন জ্বলতেছে। হযরত ওমর খাতা কলম নিয়ে বসে বসে হিসাব করতেছেন। তার কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের হিসাব করবে কি করবে না? রাষ্ট্রপতির দায়িত্ব কি? রাষ্ট্রের হিসাব করা। যদি বলুন ঠিক কিনা? আর আমাদের রাষ্ট্রপতির আরদালি আছে 10টা। এটা তুই হিসাব করিস, ওইটা তুই হিসাব করিস। হিসাবের মধ্যে দিয়েছে আরদালি কিছু নিয়েছে, আর পিএস কিছু ঢুকাইছে। ঢুকাইতে ওই রাষ্ট্রপতি না খাইয়ে রয়েছে, পিএস 5 তলা বাড়ি দিয়ে মিলাদ দিচ্ছে। রাষ্ট্রপতিকে বলছে স্যার আইসে। কিশোরগঞ্জে ডিসি সাহেব, কিশোরগঞ্জের আজ থেকে অনেক 92 সালে, তো ওনার এক পিএস মানে কি ওই পিয়ন ডিসির তো পিয়ন। তো বলছে যে হুজুর একটু মিলাদ পড়ে দিয়েন। কেন? বলে আমার পিয়নের বাড়িতে 2 তলা বাড়ি দিয়েছে। তো ডিসি সাহেব বসে আছে, আমাকে বলছে বাড়ি তো কোরআনের হাদিস দেন, আমি ডিসি, আমি এখনো ভাড়া থাকি, আর আমার পিয়ন 2 তলা বাড়ি দিল, তাহলে কি চোর চিন্তা করো। যার জন্য ইসলামিক রাষ্ট্র হলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ইসলামী রাষ্ট্র কোরআনের আইনের মোতাবেক যত বেলা পর্যন্ত আপনার জীবন পরিচালনা করবেন না, তত বেলা শান্তির আশাও করা। আসুন, রাষ্ট্রপতি হিসাব করতেছে একা একা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন। হযরত ওমর বলতেছি, ভাই আলী, আপনি নামাজ পড়ে চলে গেলেন, আবার কেন আসলেন? হযরত আলী বলতেছে, এত চেষ্টা করলাম ঘুমে ধরল না, তাই আসুন একটু আপনার সাথে বসে মসজিদে আলোচনা করি, আলাপ করি, গল্প করি। কি করি জোরে কোন? গল্প করি। এই অনেকে বলে না যে ভাই একটু আসেন তো, সারা রাত ঘুম হয় না, একটু গল্প করি। হযরত ওমর বলছে, আলহামদুলিল্লাহ, আপনি আসাতে আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। বসেন, গল্প করি 2 ভাই। এইবার খাতা কলম গুলো আলমারির ভিতরে তালা মারলেন। তালা মারে বলছে, ওমর গো, আলী গো, আমি আজকে ফাতিমার স্বামী হাসান হুসাইনের বাবা নবীজির জামাইয়ের সাথে মসজিদে একাকী আলাপ করব, আমার জীবনটা ধন্য হয়ে যায়। আমার জীবনটা ধন্য হয়ে যায়। এইবার সেই হযরতে ওমর বলতেছে, আসেন। 2 জন কাছাকাছি এসে বাতি নিভাইয়া দিলেন। হযরত আলী বলতেছে, কি সর্বনাশ করলেন? মুখ না দেখা গেলে কি কথা শুনে কথা বলে শান্তি পাওয়া যায়? রাষ্ট্রপতি বলেন, দুঃখিত আলী, যদিও একটা বেয়াদবি, তারপরেও কিছু করার নাই। আমার বাতিতে যে তেলটা পড়তেছে, এই তেল হলো রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল রাষ্ট্রের কাজে ব্যবহার করা যায়, কিন্তু ব্যক্তিগত আলোচনার কাজে রাষ্ট্রীয় তেল ব্যবহার করা যাবে না। আবারও বলি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
ধর্ম মন্ত্রণালয়ে কেন মিনিস্ট্রিতে যদি এইভাবে আয়াত লিখে রাখেন, ওই আয়াতে কাজ হবে না, ওই আয়াত অনুসারে আপনাকে আমাকে জীবন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ইয়ামিন শহর থেকে এক লোক দেখা করতে এসেছে। কার সাথে? জোরে বলেন তো, জোরে বলেন। আপনি আমরা দুই হুজুর যাব রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের সাথে দেখা করতে। ওটা কি ওই নিউ মার্কেট বস্তির ভিতরে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? রাষ্ট্রপতির বাড়িতে গেলে দেখবেন বিশাল প্রাচীর, ছোট ছোট রুম, তাকালে দেখবেন সিসি ক্যামেরা মানে দুইটা চোখ। পুলিশ আছে না? প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে দেখবেন ওই রকমই দেখা যাবে। ওই ইয়ামিন শহর থেকে মানুষটা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে এসে সারা রাত খুঁজে খুঁজে রাষ্ট্রপতির বাড়ি খুঁজে পায় না। আমি নিজে দেখেছি, ব্রিটিশের প্রধানমন্ত্রী আমার সামনে দিয়ে হাঁটে গেল, এক লাই ছাতি মাথায় দিয়ে। আমি বলছি, ভাই এটা সিনা সিনা মনে হচ্ছে। বলছে আমাদের টনি ব্লেয়ার। আমি টনি ব্লেয়ারতে পুলিশ করি। বলে পুলিশ লাগে বাংলাদেশে, লন্ডনে পুলিশ লাগে না। বাপরে, কয় কি মন্ত্রীর কাছে পুলিশ লাগে না? ওই মন্ত্রী তো চুরি করে না যে পুলিশ পাহারা দেবে। বুঝতে পেরেছেন? খবরদার রাগ করেন না। যদি পছন্দ না লাগে আজকের মতন কষ্ট করে শুনে কালকে মিটিং বসাবেন যে লোকটাকে আর ডাকা যায় না। হযরত ওমর এইবার ওই লোকটা ফজরের নামাজ আদায় করে বলতেছে, ভাই রাষ্ট্রপতির বাড়িটা কোনটা বলতে পারেন? বলে ওই যে একটা খেজুরের গাছ বেঁকা হয়ে আছে, ওর নিচে খড়ের ঘরটা হলো এই দেশের রাষ্ট্রপতি। ওইটা ভাই আমি তো খুঁজছি, সে বিশাল বিশাল ব্যাপার। রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে বলতেছে, কে গো? বলে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই। বলে রাষ্ট্রপতি হযরত ওমর তো নাই, উনি কোথায়? বলে পানি আনতে গেছে। কি আনতে গেছে? আর আমাকে যদি ধর্মমন্ত্রী বানায় তো বাবা, পানি আনার তো 10টা খাদেম এমনিই থাকতো। আর উনি গেছে কোথায়? কোন দিকে? বলে এই দিক। ওই দিকে হাঁটতে হাঁটতে গিয়ে রাষ্ট্রপতি কলসটা ভরপুর মাথায় করে নিয়ে আসতেছে। এমন সময় কয়, আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু আলোচনা আছে। বলে আপনি কে? বলে ইয়ামিন শহর থেকে সারা রাত আপনার বাড়ি খুঁজেছি, পায় নাই। বলে আমার বাসায় চলেন। হে রাষ্ট্রপতি, আপনার বাসায় যাওয়ার সময় আমার নাই, আমি কয়টা কথা বলবো একটু শোনেন। ওইভাবে কলসটা কান্দে করে দাঁড়ায় কথা বলতেছে। লোকটা বলছে, কলসটা একটু নিচে রাখেন, একটু কথা লেট হবে। উনি হাঁটুর উপরে কলসটা রেখে বলছে, বলেন। বলছে আপনি নিচে রাখেন। হাঁটুর উপরে ভরা কলস রাখলেন কেন? বলে আমি কলস পুকুরের মধ্যে ডুবাইছিলাম, কলসের পাশাটা ভিজে আছে, এখানে যদি রাখি এই ভিজা জায়গায় এই মাটিটা আমার বাড়িতে চলে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বলেন যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা হিসাব দিতে হবে, তাই আমি কলস এখানে নামাইতে পারি না। যা করো তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। আমি বাঙালি হুজুর, আমার ভিতরে যা ক্রিমিনাল আছে, মানুষ আমাকে সাধু মনে করতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সাধুর খাতায় নাম লেখা না। ভাইয়ারা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাতুনে জান্নাত একটা উড়না দিলেন বেচতে, 6 টাকা দিয়ে বিক্রি করে উনি ওই 6 টাকা গরিবদের দান করার পরে
100 টাকা দিয়ে উড় দরদাম করে বাজারে 160 টাকা দিয়ে বিক্রি করলেন, 60 টাকার মার্কেটিং নিয়ে আসছেন। মা ফাতিমা জিজ্ঞাসা করে এত কত টাকার মার্কেটিং? বলে 60 টাকার। বলে তুমি উড়না বিক্রি করিছো? বলে কত? 6 টাকা। বলে হাসান হুসাইনের মুখের দিকে তাকায় কারোর সাথে কোনো ধোঁকাবাজি করো নাই তো? বলে নাউজুবিল্লাহ। বলে কোথায় পাইছো? ফাতেমা তুমি আমাকে বাড়িতে ঢুকতে দাও, তারপরে বলে আমি নবীর বিটি। নারায়ে তাকবীর। আমি নবীর বিটি, আমি জান্নাতের নারীদের সর্দারিনী আর জান্নাতের সর্দারের যুবকদের সর্দারের মা। আমি আল্লাহর হাবিবের বিটি। আগে না বলা পর্যন্ত তোমাকে ঘরে ঢুকতে দেব না। বলো। নবী চলে আসলেন। বলে কি ব্যাপার? বলে আব্বা হাসান হুসাইন ক্ষুধা লেগেছে, আপনি যে বিয়ের সময় উড়নাটা দিয়েছিলেন এই উড়নাটা বিক্রি করতে দিয়েছিলাম, আপনার জামাই নিজেই বলতেছে 6 টাকা দিয়ে বিক্রি করেছি, কিন্তু 60 টাকার মার্কেটিং আমার সন্দেহ হয়। আপনার জামাই কাছে জিজ্ঞাসা করেন, না হলে আমি বাড়িতে ঢুকতে দেব না। ইসলাম কি খালি এই হর্ষাই দৈন্তা 16 একার মত? ইসলামের ব্যাপকতা জোরে বলুন, ঠিক কিনা? আমার নবী বলেন, দাঁড়াও মা। আলী কোথায় পাইছো? বলে আমি 60 টাকা রোজি রোজগার করেছি। এইবার নবী বলতেছেন, মাগো এই 60 টাকার মার্কেটিং আমার জামাইয়ের হক হালালি। বলছে এইবার ফাতেমা তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ো, আর আমার বাধা না। যখন বলছে হক হালালি তখন বলছে ঘরের ভিতর ঢুকে পড়ো। আর তো যতবেলা বলে নাই ততবেলা ঢুকতে দেয় নাই। ও পুলিশের বউ, এসপির বউ, ডিসির বউ, ওসির বউ, ও আমার মতন চোরের বউ, ঘুষ খাওয়া 10 লাখ টাকা নিয়ে এসে যখন তোমার স্বামী দেয় তখন তুমি বলো, আইরে প্রাণের স্বামী গো, আমার জীবন ধন্য যে তোমার পাক কদমে আমার জান্নাত। কত দিয়েছে? 10,000। আবেদ আলী 10,000-এ 10 লাখ। যখন স্বামী গোসল টোসল করে নাস্তা করে চলে যায়, স্ত্রী বলে, কার মাকে মারবা, কার ভাইকে মারবা, দরকার নয়, আজও 10 লাখ আইনো। খবরদার মাগো, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। বাংলার মুসলমান নয়, তামাম পৃথিবীর মুসলমান শান্তিতে না অশান্তিতে? জোরে বলেন। অশান্তি মানে কি? কষ্ট। শান্তি মানে কি? আরাম। শান্তি মানে কি? যে জাতি হারাম খাবে তার কোনোদিন আরাম থাকতে পারে না। পান্তা ভাত খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এক গামলা পান্তা ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আর আরেকজন পরোটা, বিরিয়ানি, পোলাও খেয়ে বলতেছে তোর মতন বউকে তালাক দেওয়া দরকার, এই খাবার আমার জন্য খাওয়া ঠিক না। এইবার বলুন, আপনাকে 10 ভরি স্বর্ণ না এনে দিলে বউ আসবে না? আগে 10 ভরি সোনা এনে দিবা, তারপরে না, এরকম আছে না? তারপরে আর আপনি আজকে কামলা দিয়ে 300 টাকা পাইলেন, মেলাতে ঢুকে 10 টাকা দিয়ে একটা চুড়ি নিয়ে যাই বউকে দেন। ওই বউটা বলবে, কয় টাকা দিয়ে কিনেছো? বলে 10 টাকা দিয়ে কিনেছি। বলে তাই নাকি? এই 10 টাকা দিয়ে তুমি যদি আমার জন্য চুড়ি না কিনে ওই 10 টাকায় 1 গিলাস গরুর দুধ খাইতা, আমি সব থেকে বেশি শান্তি ছিলাম। তাই তো নবীজি বসে আছেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সুখবর। কি খবর? কি সুখবর বলো? এই মাত্র আল্লাহ তাআলা বলে দিলেন, ধনীদের থেকে আমার গরিব ভাইরা 500 বছর আগে জান্নাতে যাবে। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহ। আমার যা হয়েছে তোকে বলে তো লাভ হবে না, তবে হ্যাঁ আমার বাসার বুদ্ধি আছে, আমি একটা চিঠি লিখে দিব। চিঠিটা হযরত আয়েশা সিদ্দিকাকে দিবি।
যাই দাবি আসসালামু আলাইকুম আম্মা জান, সুবহানাল্লাহ। হয়তো তোমার আদব আছে কি আছে? যদি তোকে জিজ্ঞাসা করে তুই কে বাবা, বলবি উমরের ছেলে, রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এসব গীত গাবি না, বেয়াদবি হবে। আরে বাপরে, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে কত বড় আদবের সাথে বলছে কেনা রাষ্ট্রপতি। জোরে বলেন কে? চিঠি লিখতেছে, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি ওমর বলছি। কে বলছে? আমি ওমর বলছি। আমি জীবদ্দশায় এত বড় অপরাধ করেছি, তাম পৃথিবীর মাটিতে যদি আমার কবর দেওয়া হয় আমাকে ছাড়বে না। কিন্তু মাগো, আমি অসহায় অবস্থায় চিঠি না লিখে পারলাম না। আপনার স্বামীর কবর, তারপরে আপনার বাবা আবু বকর সিদ্দিকের কবর, ওই জায়গায় একটা কবরের জায়গা ফাঁক আছে। ওই কবরের জায়গাটা ছিল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার জন্য বাজেট। মা, এই জায়গাটা যদি আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিতেন গো মা, কিয়ামত পর্যন্ত আমি নবীর পার্শ্বে, আপনার বাবার পার্শ্বে ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন কবরে আর টেনশন ছিল না। ইতি উমর। উনি তখন রাষ্ট্রপতি, তাই না? এ তো অনুনয় বিনয় করে চিঠি লেখার কোনো দরকার আছে নাকি? যাই পিস্তল ধরলেই তো হয়, সিগনেচার কর, কবরের জমিটা দেও। এটা কি ইসলাম নাকি? জল করে দখল করে না, এটা কি ইসলাম? আর উনি রাষ্ট্রপতি হয়ে বলছে মা আমার উপায় নাই। তার মানে ওই যে নবীজিকে জবাই করতে গেছিল, এটা যদি কবরে উঠে পড়ে তাহলে তো খবর আছে। ওই ভয়তে উনি ঈদের দিনে আর খুশি মুশি নাই। চিঠিটা দিবি, খাপের থেকে তলোয়ার বের করছে। শোন, এই যে তলোয়ার থাকলো তোর উপরে। বলি কেন? উনি হলেন আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন। যদি কোন ডিজাইনের বেয়াদবি হয়, এই তলোয়ার তোর জন্য রইল। বাপরে, আদব দেখেছেন? আমি রাষ্ট্রপতি বলছি, ছেলেকে বলতেছে যদি কোনো বেয়াদবিজনক ভাষা ব্যবহার করিস, একেবারে এই তলোয়ার তোর জন্য। এর নাম রাষ্ট্রপতি। আর আমাদের রাষ্ট্রপতি সই কর। এখন আবার এইখানে ধরেন, এখন আবার এইখানে ধরেন, মাল থুইলাম, সই কর। আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার জীবনে এমন বাজে কাজ হয় না। আপনি ইন্টারনেটে এই বাবাজিরা যখন ছেড়ে দিবে, তখন বলবেন যে এই বক্তাকে ডাইকিয়ান আমি কোন জায়গায় চুরি করেছি শুনবো। আপনার মতন ভালো রাষ্ট্রপতি আমরা কোনোদিন পাই নাই। আপনার বিরুদ্ধে বলছিলাম, একটা আইনের বিপক্ষে বলছি। আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা বলছে ওয়ালাইকুম সালাম। বাপ তুমি কে? বলে আমি উমরের ছেলে, আমার আব্বা দিয়েছে। চিঠিখানা পড়তেছে টাস টাস করে, আয়েশা সিদ্দিকার চোখের পানি চিঠির উপরে পড়ে। ওমরের ছেলে, হযরত ওমরের ছেলে খাপের থেকে তলোয়ার বের করে ফেলেছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন কি ব্যাপার, তুই খপ করে এই কাজ করলি কেন, তলোয়ার বার করে ফেললি কেন? বলে মা, মা আমি জানতে চাই, আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে, আমিরুল মুমিনিন হতে পারে, খলিফাতুল মুসলিমিন হতে পারে, আপনি সবার ঊর্ধ্বে ধরে বলেন মারহাবা। আপনি হলেন নবীজির কলিজার টুকরা স্ত্রী, আপনার বাবা ছিলেন নবীজির প্রিয়। নবীজি বলতেন আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে দোস্ত ডেকেছেন, আর আমি যদি দুনিয়ায় কাউকে দোস্ত ডাকতাম সেটা ছিল তোমার আব্বা আবু বকর সিদ্দিক। আপনি সেই লোকের মেয়ে, আপনি খালি বলেন কেন কাঁদতেছেন? যদি কোনোভাবে আমার বাবা একটুখানি ভাষা আচার ব্যবহার খারাপ করে, খোদার কসম মাগো, এই তলোয়ার আমার বাপের জন্য আমি মানতি করে রাখলাম। খালি বাপ বেটার আদব কায়দা দেখবেন আছে কি নাই। খাপের থেকে খাপের ভিতরে তলোয়ার ঢোকা, আচার ব্যবহার এমন কিছুই করেন নাই। বলে কাঁদছেন কেন? বলে আমি কাঁদি, আমার
আর বড় শখ ছিল আমার স্বামীর কবর মাজার শরীফ। হযরত আবু বকর আমার বাবার কবর, তার পাশে ওই জায়গাটা আমি ঘুমাবো আমার নিয়ত ছিল। কিন্তু তোমার বাবা ওই জায়গাটা চেয়েছে। বলো তো বাবা এটি দেওয়া যায় নাকি? বলে মাগো আমি হাও বলবো না নাও বলবো না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে অপর পৃষ্ঠায় লিখতেছে, ওমর গো যদিও কষ্ট হয় তারপরও আমি তোমাকে দান করে দিলাম। তার কারণ ইসলামের যুদ্ধ বিদ্রোহে তোমরা খুব পরিশ্রম করেছো, ইসলামকে জিন্দা করার জন্য তোমরা তলোয়ার নিয়ে বের হয়েছিলা। আর আমি আয়েশা মেয়ে মানুষ ঘরে বসা ছিলাম। ইসলামের অবদান আমার থেকে তোমার বেশি, যার জন্য ইসলামের মুখের দিকে তাকায়, ইসলামের দিকে তাকায় ওই জায়গাটা তোমাকে আমি আয়েশা সিদ্দিকা দান করে দিলাম। নারায়ে তাকবীর। বাঙালি হুজুরের ওয়াজ এই সেলুন্দার মাটিতে বহু শুনেছেন। একটুখানি কষ্ট করেন, তার কারণ কেবল 10:30 বাজে, রাতের কিছুই হয় নাই। 80,000 টাকা বক্তা গুনে নিয়েছে, কয় যে আমার ডায়াবেটিস বাইরে গেছে, 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না। মানে আবার আর একটা ধরিছে 60 মহরে, একদিনে নিয়ে যাচ্ছে 1,60,000। আর বাঙালি হুজুর সব থেকে সস্তা বক্তা, আবার ঘড়ি দেখা দেখিও নাই, ঘড়ি দেখি শুধু আপনাদের ভয়তে। তা আপনারা যদি চলে যান মারতে গেলে ঠেকাবে কিনা? আসেন তো ইনশাল্লাহ? খালি একজন বললে হবে। কারা কারা আছেন হাত তোলেন তো। বাহ, এত হাত থাকতে আমার অসুবিধা কি? নারায়ে তাকবীর। বাঙালি হুজুর জীবনের ভয় করে না। বাঙালি হুজুরকে বাঁচানোর জন্য হাত তোলা লাগবে না, কেউ মারবে না। এই শিলুন্দা শফি ভাই ভাইস চেয়ারম্যান, উনার বাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত বহু জায়গায় মাহফিল করেছি। আমার মনে হয় এই মাওলানা আমির হামজাকে সঙ্গে করে আমি একদিন নৌকা ভুলে চলে গেছিলাম। ওই যে শফি ভাইয়ের বাড়িতে গেলে একটু, সে ভাই আমি একে তো সাঁতার জানিনি, এই আমি জীবনে সাঁতারটাই শিখতে পারলাম না। ছোটবেলায় লোকে বলতো যে পিঁপড়া খাইলে সাঁতার শেখা যায়। বিশ্বাস করেন আমার মা যে কত পিঁপড়া এরকম রুটির মধ্যে পেঁচাইয়ে দিয়েছে, হাজার হাজার পিঁপড়া খাইছে, কিন্তু হলো না। একে তো সাঁতার জানি না, তারপরে কুয়াশা রাস্তা ভুলে চলে গেছি। কোথায় শিলুন্দার, কোথায় বাঘাবাড়ি। ভাগ্য ভালো আমির হামজা ভাই চান্দে চান্দে ওই দেশে মিলাদ পড়তে যাই। এই লোকটা না থাকলে কিন্তু মাঝি ছিল রাত কানা। আল্লাহ বাঁচাই দিয়েছে। এ দেশে আমার বন্ধু, সবাই আমার বন্ধু। আমি এই দেশেরই সন্তান, জোরে বলুন ঠিক কিনা? আমি চিটাগাং ওয়াজ করতে যাই, পর পর লাগে। রাঙ্গামাটি ওয়াজ করে আসলাম, পর পর লাগে। সেলুন্দা বাজার, বাঘাবাড়ি, সাজাদপুর ওয়াজ করতে আসলে আমার মনে হয় আমার নিজের বাড়িতে বসে ওয়াজ করতেছি। কিন্তু ভাইরা আমার জন্য হাত তোলা লাগবে না। কোরআনের পক্ষে কারা হাত তোলেন যে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। বাড়ি যায় ডিশ লাইন কাটবেন নাকি? হ্যাঁ, সিটারি কথা বললো না। হ্যাঁ, আচ্ছা এখন থেকে এক কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে ফোন করেন। আপনি আপনার স্ত্রীকে ফোন করেন যে এই ব্যাপারে আজকে হাত তুলেছি, কোরআনের আইন মতো আমরা চলবো। আমি ওয়াজে ব্যস্ত আছি, কারেন্ট মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি গেল, ডিশ লাইনটা কেটে দিবে। আপনি ফোন করেন, দেখবেন যে বলে ডিশ লাইন কাটতে আসলে তোমার ভাত খাবো না। না খাইলেও বললে আমরা যে সবাই ওই মহিলার তাবেদারি করি, এতে কোনো সন্দেহ নাই। না, তাবেদারি করতে বলে নাই, তবে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আচ্ছা, ওয়াজটা বাকি আছে, কোন জায়গায় সেই জায়গায় যাব। তারপরে এই মানে কিছু নীতির কথা বলতে বলতে আমি একটু মেয়েদের ওয়াজ করব, অসুবিধা আছে? মেয়েদের নামাজ, রোজা, পর্দা কোন ভাবে চলবে, অসুবিধা আছে? তারপরে ধরবো যুবকদেরকে।
কাদেরকে? এই যুবকরা এক এক ডিজাইনের চুল কাটা কোথায় পায় আল্লাহ? কিছুদিন আগে দেখলাম, আজ থেকে 4-5 বছর আগে যুবকরা, এই যে এদিকে কি বলে আপনাদের দেশে, চিপ চিপ চাইছে ফেলাইছে, সবই আছে। এখন আবার দেখতেছি গুড়াতে কিছুই নাই, সামনে আসে। অনেক সময় মনে হয় মাথায় মাথায় দিয়ে আসতেছে, এরকম আছে না? আবার এখন দেখতেছি একটা, আমার নাতি আসছে ইন্ডিয়ার থেকে, আমি প্যান্ট কিনবো, ছোট বাচ্চা প্যান্ট কিনতে গেছি, তো দেখি ওই প্যান্ট, এমনি ভালো প্যান্টের দাম 700, 800, 1000, আর একটা প্যান্ট বলছে 3200 টাকা, কিন্তু ওর হাঁটুর কাছে ফাটা। তাহলে সেই ফাটাটা মানে, হুজুর আপনি আপনারটা কিনে নিয়ে চলে যান, এটা বুঝবেন না, এটা ডিজিটাল প্যান্ট। আমার এক ভাইস্তি আসে না, আজকে আসে নাই, সে ভাইস্তি দেখি নতুন প্যান্ট কিনে নিয়ে, জামাইট চিনেন? জামাইট চিনেন তো? ওই যে পা খরখরা হলে কিট, জামাইট দিয়ে ডলতেছে, কি নাম? জামাইট। জামাইট দিয়ে প্যান্ট ডলতেছে, ভালো প্যান্ট। বলি কি ব্যাপারে পুলিশ কেন? বলে জামাইট দিয়ে ডললে এই যে একটু খসখসা হয়, এটাই বর্তমান বাংলার ডিজাইন। যুবক ভাইরা, আপনারা একটু বসেন, আপনাদের ওয়াজ হবে ইনশাল্লাহ, মা বোনেদের ওয়াজ হবে। আমি বাঙালি হুজুর, আমি কি ওয়াজ চুরি করি? আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে যাই, মরলে এই জায়গায় মরি, অসুবিধা কি? আপনারা রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য কিছু টাকা পয়সা দিবেন নাকি? হ্যাঁ দেখি, দিবেন তো? আটানা হলেও দিবেন। ও না, আটানা চলে না, 1 টাকাও চলে না। সেদিন একটা পাগলকে 1 টাকা দিয়েছি, তো বলছে ভাই আপনার আল্লাহর কেল্লাকে টাকাটা ফেরত দেবেন। বলি এ মাল কোথাও চলবে না, 1 টাকা চলে না, 2 টাকার কিছু ব্যাপারই নাই, 5 টাকার নিচে আর ভিক্ষাই চলে না। চলে বলেন ঠিক কিনা? তো 5 টাকার নিচে যদি ভিক্ষা না চলে, তাহলে মসজিদের ছাদ ঢালাই হবে। এবার কয় টাকা করে দিবা? তোমার মার পানের দামটা আজকে দাও, তোমার মার সুপারির দামটা দাও, তোমার বাবার পাঞ্জাবির দামটা দাও, তোমার মার কাপড়ের দামটা আজকে দিবা। একটা মানুষও বসে থাকবেন না, আমার চাদরটা বিছাইয়ে দিলাম। খবরদার আপনি মনে করবেন না এই দেখো কালেকশন শুরু হয়ে গেছে, ওয়াজ শেষ। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। আমি বাঙালি হুজুর, এখনো ওয়াজ শুরুই করি নাই, কেবল ভূমিকা চলছে। তাড়াতাড়ি আসে। 18 জন মরার পরে 19 নম্বর সিরিয়ালে আমি ছিলাম। ডাইনে বামের থেকে সব ফিরত চলে গেল। মানের পাতা, মানের পাতার উপরে মা শুয়ায়ে রাখতেন, শুয়ায়ে রেখে শাড়ির আঁচল তুলে কাঁদতেন। আমার মনে আছে তখন আমি 6-7 বছরের বাচ্চা। আমি হতভাগিনীর মার কোল তুমি খালি করো না। কোলের মধ্যে আছে বাচ্চা, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে। ভাই সিসি করে দৌড় মারলো, দাদা দাদি দৌড় মারলো, বাবা দৌড় মারলো। আর ওই কোলের মধ্যে তোমার পায়খানা নিয়ে মা 1 হাত দিয়ে ভাত খাচ্ছে, আর 1 হাত দিয়ে তোমাকে হেফাজত করে। কোন দরদি আসরে? শাহজাহান গরিব মানুষ যদি আধা মন রড দিতে পারে, তোমার টাকার এত দাম কেন? তোমার টাকার ভাগ কি ওই মা পায় না? জানো না তোমার মার কত কষ্টে আছে? কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন ওই মা কান্দে আর কয়, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। একটা মানুষ আমি দেখতে চাই শাহজাহানের মতন গরিব, মাত্র আদামুন্দার আল্লাহর ঘরের ছাদের মধ্যে দিয়ে দাও। আমি বলি না, আল্লাহ রাসূল বলেন যে মসজিদ তৈরি করলো, সে যেন নিজেই জান্নাত নিজেই তৈরি করে নিল। সুখের কঠিন ব্যাপার। কৃষকের জীবনই তো হলো ধান। পল্লী বন্ধু এরশাদ আবার বলল, নৌকা ছাড়া তো নদী পাড়ি দেওয়া যায় না, ওটা তো বঙ্গবন্ধু নিয়ে নিয়েছে। আবার ধান ছাড়া তো মানুষের জীবন বাঁচে না, ওটাও তো খালেদা জিয়া নিয়ে নিল। এরশাদ বলল, আমি কি নিব? বলে লাঙ্গল ছাড়া তো 14 গোষ্ঠী ধানই হবে না। যে দেশে সরকারি দল আছে সে দেশে বিরোধী দলীয় থাকবেই, কিন্তু আমাদের দেশের মতন এত হিংসা হিংসি চলে না।
যে দেশে এক বক্তা আর এক বক্তাকে মাইরে ফেলার হুমকি দেয়, এক তাবলিকের আমির আর এক তাবলিকের আমিরকে বলে দেখালো, কি কয় দেখালো। আমার কাছে প্রমাণ না থাকলে কেন আমি সে কথা বলছি না। যারে দেখতে নারী তার চলন বাঁকা, যার জন্য আমাদের মিনিস্টাররা পুলিশ নিয়ে সারা চলাফেরা সমস্যা। আমরা নীতিগত ভাবেই আমরা খারাপ, কথা ঠিক। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে নিয়ে জনগণের সমস্যার কথা শুনতেছেন, সালিশ বিচার করতেছেন। এমন সময় বলতেছে, বাবা তোরা বস, আমি একটু অনেক দিন হয় অমুক গ্রামে যাই নাই, একটুখানি ওই গ্রামটা ভিজিট করে আসি, তোমরা বসো। হযরত ওমর রওনা দিলেন। হযরত ওমরের পিছনে পিছনে একটা বিশ্ব মুনাফিক, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে। বিশ্ব মুনাফিক বাংলার জমিনে এরকম দাড়িওয়ালা আছে কি নাই? যদি নাই থাকতো তাহলে ওই গুলশান হোটেলে দাড়ি মুখে করে মানুষগুলোকে জবাই করতে পারে না। জবাই করার নাম ইসলাম নয়, মেরে হাত কেটে দেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে সন্ত্রাসের শিকড় তুলে দেওয়ার নাম হলো ইসলাম। সিটার বহুদিন ধরে হযরত ওমরকে জবাই করার জন্য ঘুরে, ওকে ফাঁকে পাইলে হয় এক কোপ মারবো, তার মানে বিরোধী দল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোথায় যাবে? আমি যেখানে গেলে তোমার কি, মানে একা পাইছে, ভিতরে কিন্তু মাল আছে। ভিতরে কি আছে? মাল আছে। ও আমি ওই গ্রামে যাব, ভিজিট করব, আবার এখনই ফিরত আসব। তলোয়ার বাইর করবে, করবে, মারবে, কোপ মারবে। কোপ মারানোর মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য কারণ একটা মেয়ে মানুষকে বলেছিল 20,000 টাকা দিব, মৃত্যু পর্যন্ত ভাতা দিব। মুক্তিযোদ্ধারা কি ভাই? ভাতা দিব। তুমি শুধু মুসাকে বেইজ্জতি করবা, খালি বলবা মুসা আমার সাথে জিনা ব্যভিচারী করেছে, আমার পেটে বাচ্চা। এই কথাটা বলতে পারলেই তোমার কাম সারা, টাকা লিবা। হযরত মুসা আলাইহিস সালাম বহু মানুষের মধ্যে বক্তব্য রাখতেছেন। ফিরাউন বলছে এই জায়গায় তোমাকে বলতে হবে, কারণ বলতেছে এখানে বলতে হবে, কারণ দাঁড়ায় আছে, কারণ ধনী ধনী লোককে নিয়ে দাঁড়ায় আছে। মুসারে আজ তোমার নবীগিরি শেষ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা বলে। মহিলা কেবল যাই বলতে বলবে, তখন কারণ ওর গোষ্ঠী শুদ্ধি বলে দেওয়ার নবীগিরি শেষ, এখনই বলবে। জিব্বার মালিককে আল্লাহ। জিব্বার মালিক যদি হয় ভিতরে আর একটা জিব্বা আছে ছোট, সেটা কি জিব্বা? বাবা ওটাও জানেন নাকি কি জিব্বা? জিব্বাকে কন্ট্রোল করে আলা জিব্বা, বলেন আলহামদুলিল্লাহ। এই জিব্বার মধ্যে আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ব্রেনের মধ্যে ক্ষমতা আছে কি নাই? আমাদের দেশের একটা বক্তা মারা গেল, দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করেন। রেজাউল হক কাউসারি, রেজাউল করিম কাউসারি ডায়াবেটিস শূন্য হয়ে জায়গায় মারা গেছে। আমাদের আরেকটা আদরের বক্তা মারা গেছে, সেটা হলো নুকালি গোলাম মোস্তফা হেলালি। কখন কার ডাক পড়বে? পোতাজিয়ার আফসার খলিফা এইবার নাই, এইবার অনেক মানুষ বিদায় হয়ে গেছে। আমি বাঙালি হুজুর আসি বলে মারহাবা নয়, কখন আজরাইল ঠিক এমন জায়গায় ধরবে আর এই পরের কথা বলা সম্ভব হবে না।
মালিককে? আল্লাহ। মহিলা যাই বলছে, মুসা আমার একটা কথা আছে। বলেন মা। বলেন মা। কি বলবে? যে আমার সাথে জিনা করেছে, এটা কিন্তু পাকা বলবো, এই কথা বলবে না। মাল কিন্তু দিয়ে রাখছে কি কারণ? জিহ্বার মধ্যে আল্লাহ পেশায় দিয়েছে, মানুষের মধ্যে কয় মুসা তুমি জানো আমাকে 20,000 টাকা দিয়ে কারণ বলতে বলিছে, তুমি আমার সাথে জিনা করিছো, ওরা নাকি আজীবন আমাকে ভাতা দেবে, এই সিটার আমাকে পাঠাইছে। জিহ্বার মালিককে? আল্লাহ। ব্রেনের মালিককে? আল্লাহ। ব্রেনে ডিস্টার্ব হলে একটা মেশিনের মধ্যে ঢুকাইয়ে দেয় কি স্ক্যান, সিটি স্ক্যান। কোন ডাক্তারের বাপের ক্ষমতা আছে রে? আমার মওলা হলো এই ব্রেন তৈরি করেছে। বলবে কি আর মহিলা? ক্ষমতা কার? আল্লাহ। এই বাবাজিরা এইবার বলতেছে কোথায় যাবে না? বলে আমি আমার জায়গায় যাচ্ছি। তলোয়ার বাইর করবে, করবে, দিবে গাড়ির পরে, মেরে ফেলবে। তখন বলছেন না, ও যখন ঘুরিয়ে আসবে আসার পথেই মারবো। এই যে মারবো এখন, আর মনের মধ্যে বলতেছে আসার পথে মারবো। মনের মালিককে? আল্লাহ। জোরে গান আল্লাহ। ঠিক আছে, হযরত উমর চলে গেল, আর এই সন্ত্রাস গাছের মাথায় উঠে বসে আছে। আসার সময় একটা কোপ মারবো, খপ করে নামবো, ও যাতে টেরও পাবে না আমি গাছের উপরে আছি। হযরতে উমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি উমর, প্রেসিডেন্ট উমর ভিজিট করে আসতেছে। আসার সাথে সাথে লোকটা কোন জায়গায়? ভিতরে মাল আছে কিনা? যতই মালমাত্তা করো রে, খবরদার সারেন্ডার করো আমার মওলার কাছে। শুধু একবার বলো সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো বান্দার সেজদা। এইবার হযরত উমরের একটু ঘুম ঘুম লাগতেছে। মারহাবা মারহাবা কইলে আর রেস্ট পাচ্ছি না, দেশের জনগণের খেদমত করতে করতে। যাই হোক, ওখানে গেলেই তো জ্ঞানজা, আমি এখানে একটু ঘুমাইয়ে নেই। গাছের সাথে পিঠ লাগাইয়ে ঘুমাইছে। সুবহানাল্লাহ কবেন না? আবার আল্লাহ পারে না? গাছের মাথায় বাবাজি বসে আছে, আর ওই গাছের গোড়ায় হযরত ওমর ঘুম পড়ে আছে। আর বাবাজি কয় ওমর রাষ্ট্র চালাবা, দাঁড়া। কেবল গাছের থেকে নেমেছে, একটা কোপ মারবে, এমন সময় মাটি ফেটে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার হুমকি দিয়েছে। হঠাৎ যদি বাঘ দেখেন আপনার ভয় লাগবে না? ভয় মানে কি? আমি যদি বাঘের, যদি মরা বাঘও পড়িয়ে থাকি, আর আমাকে যদি কয় বাঙালি হুজুর একটু হাত দিয়ে শুয়ে দেখেন, তো আমার দ্বারা সম্ভব হবে না। তার কারণ ওই বাঘ মরে গেছে সবাই বলতেছে, কিন্তু বাতাসে যদি একটু লেজ নড়ি উঠে, আমারও কলবের মধ্যে হাত নড়ি উঠবে। নাকি আপনাদের ভয় নাই নাকি? নাকি ভয় খালি আমারই নাকি? হয়তো বলতে পারেন, তাহলে আপনি কেমন বক্তা যে মরা বাঘ দেখলে ভয় পান, আপনার ভয় নাই? এখন বাজে হলো রাত 11:30 নাকি? কারণ ঘড়িটা দেখিনি, 11:30। ধরেন রাত 2টা বাজে, 2টার সময় আপনার বাপের গোরস্থানে যাই, আপনার বাপের কবরের পাশে যাই, বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোনো পার্টনারে যাবেন না, একা যাবেন। রাত 3টার সময় যাই যদি কোন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার আব্বা যদি কবরের ভেতর থেকে বলে গেদা কেবা আছিস, জোরে কোন কি, জোরে কোন ঠিক কিনা? খালি ভয় বাঙালি হুজুরেরই আছে, এত সস্তা না। রয়্যাল বেঙ্গল টাইগার ফেলায় দেখে তলোয়ার ফেলায় দিয়ে কয় বাসান। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘুমের থেকে উঠে বুঝাই, বাসাও বাসাও করতেছো কেন? কি হয়েছে? বলে ভাই বাঘ। কি দেখতেছে? কি দেখতেছে? বাঘ কিন্তু খুব কঠিন জিনিস। আমি সুন্দরবনে ওয়াজ করতে যাই আজ 40 বছর। আমি যখন সর্বপ্রথম প্রথম সফরে যাই, তখন আমার মুজ দাড়ি উঠে নাই।
আর তখন আমি ওয়াজ করতে জানতাম না, আমি গজল বলতে ভালো পারতাম। তো বলছে হুজুর গজল বলেন তো। আর আমার গলা যদি বুড়ো কালে এই অবস্থা, তাহলে জোয়ান কালে মাল কেমন ছিল? জোরে বলেন ঠিক কিনা? এই কালকে না পরশুদিন একটা 2টা ইউনিট খট করে কেটে গেছে। মাইকালা কয় কি ব্যাপার? তা বলছে এটা জাপানি না, এটা মওলা তৈরি। জোরে বলেন ঠিক কিনা? এখনকার গজলের সাথে তো আগের গজলের মিল নাই, এখন কো সুর তাল নাই। আরে বাবা দাঁড়াও, নান্দাজে গজল কব কেন? এক জায়গায় গেছি, বলে বাবা একটা গজল বল, আমি একটু চা খেয়ে নিই। তো বলছে দেন আমি একটা বলি। মাইক ধরে আমি সালাম দিস, সালাম আলাইকুম। সালামের ভাব দেখেছেন? খালি হাজাম দিয়ে নুনই কাটিয়েছে, কিন্তু আর কিছু জানে না। বাবজি তুমি সালাম দিলা কি বলে? সালাম আলাইকুম। গজল জানো? মেলায় যায়। গজল কাকে বলে? আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। এগুলো কি? হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। এটা কি? আসলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারই নাম। এটা কি? গজল না? আল্লাহ এবং রসুলের কথা যেখানে আছে সেটা হলো গজল, ঠিক কিনা? আমাদের দেশে আমরা যখন দেখতাম ছোটবেলায় মুয়াজ্জিন আজান দিয়ে আবার মাইকে ডাক দিতেন, ওঠো মুমিন নামাজ পড়ো। সময় যায় রে বহিয়া, কি জবাব দিবা তুমি নামাজের লাগিয়া। আইলো রে ফজরের নামাজ, ফজর পড়বেন যে জনা, ফজর হবে সঙ্গের সাথী, সাথীর দরকার লাগবে না। এগুলো আগে পড়তো। আমরাও মাদ্রাসায় পড়তে যাওয়ার সময় ধান টানাদে করতে গেলে আমাদেরকে বলতো কোন মাদ্রাসার, বলে অমুক মাদ্রাসার, একটু গজল বলো তো। আমরা গজল বলতাম। কথা বলেন প্রাণের বিপদে তোমারই ইউসুফ মারা যাই গো কুয়াতে। মাসাসিরা কাইন্ত কো আব্বা, ঠিকই বলেছিস, আর একটু বল। কুয়াই পরে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। মেয়েরা কান তোকার কয় ধান একটু বেশি করে দাও। আর এইসব গজল গাইলে এখন মেয়েরা কি বলবে জানেন? এসব আসল মাল। কি বলবে? তার মানে আগেকার মহিলারা তো ইস্টার জালসা দেখেনি, ওর কলবের মধ্যে খোদার তাসির ছিল। আর এখন ওই নাচ টাচ দেখে খোদা ওর ধারে কাছে নাই, যার জন্য খোদার রসুলের কথা ভালো লাগে না। এবার সালাম আলাইকুম, আমি বাবা তুমি যে ভাব গাইছো তাতে গজল জানো? বলে হাজার। এবার দেখিস আমি কেবল চাটা মুখে দিস আর হাত গুছাই কব, চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। রাখ হারাম জানা, রাখ। গজল মজল সব বিলিয়ে গেলি, সব সর্বনাশ হয়ে গেল। যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা, হযরত উমরকে এইবার বাঘ বাইর হয়েছে। লাভ দুটো বলছে মিয়া বাঘ কোথায়? হ্যাঁ ফাইজলামি করো নাকি? যাও। এবার আওয়াজ আসতেছে, মারহাবা। কি আসতেছে? আরে ওমর, নারায়ে তাকবীর।
আরে গান এখনো শুরু করি নাই, কেবল ধরব। গানের হেড অফিসে আমার বাড়ি, আপনি বোঝেন না। গান শুনবেন কত, কিন্তু আগমন রড দিয়ে তো শুনবেন। খালি বক্তা চিল্লাবে আর তোমরা চুপচাপ শুনি বাড়ি চলে যাবা। মনে মনে নিয়াত করো যে যা করলাম করলাম। এই বুড়া লোকটা এত জোরে চিল্লাচ্ছে, বুড়া লোকটা তো আর তার বাড়ির ছাদ ঢালাই হবে না, ছাদ ঢালাই হবে তো খোদার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? মনে মনে নিয়াত করেন। আমার আল্লাহ বলেন, অমর কিরে তোর মাইক নাকি? বলবি তো আমি এত তেজি মাইক কোন থেকে, কিন্তু ওকে তো মনে মনে খুঁজতেছি। ও তো সব জায়গায় 200-500 দেয়, আজ একবারে কাপ ধরে বসে ওই সরা। কিন্তু বহু জায়গাতে আমি দেখি যেখানে যাই, ওই দিঘলিয়া মাদ্রাসা যেখানে যাই সেখানেই টাকা দেয় যে আমাদের মাইকের তরফ থেকে 500, আজকে কাপ ধরে বসে। কারণ আছে, কারণ আছে। আমাদের এখানে মাইক আলা আছে, ডেকোরেশন আলা আছে, ওর নাম হাসেম মাইক। কি মাইক? হঠাৎ করে ফোন করি, ফোন ধরে না। ওর বউ ফোন করেছে, ফোন ধরেছে, আমি হাসেম কোথায়? বলে গার্মেন্টসে চাকরি করতেছে। তার কারণ মাইকের ব্যবসায়ী তো নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন লকডাউন তুলে নেয়, আল্লাহ যেন এই গরিবের এই ডেকোরেশন মাইকালা সবাইকে যেন আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দেয়। ভাই তোমার টাকার জন্য আমি বলিনি, তোমাকে ভালোবাসি। আল্লাহ যেন তোমাদের ব্যবসা বাণিজ্য আবার নতুন করে খুলে দেয়। সবাই বলেন আমিন। হ্যাঁ ভাইরা, আমার আল্লাহ বলেন, ওমর গো, যে দিনই জীবন যাপন করে, আইন মতো যে জীবন গড়ে, মারহাবা বলেন, কোরআনের আইন মতো যে মানুষকে চালায়, কোরআনের আইন যে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে যদি কেউ মারতে যায়, এইভাবে ময়দান মাঠে সে বাঘ দেখতে পারে। তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। নেতার নেতৃত্ব থাকা লাগবে কি লাগবে না? ধরেন আমি মাতবর, মাতবর মানে আমাদের দেশে যে ওই বিচার সালিশ করে, তা আমি আপনাদের সামনে বসে আছি, লুঙ্গি তুলেছি হাঁটু পর্যন্ত তুলে বসে আছি, আমি কিন্তু কি মাতবর বা পরামানিক নাকি? তাহলে পরামানিকের যদি হাঁটুর কাপড়ে এত দূর উঠে, জনগণ তো একেবারে খুলিয়ে ধুয়ে বসবে। ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলার চেষ্টা করছি না। রাত্রে তিনি রাষ্ট্রপতি, দিনে তিনি রাষ্ট্রপতি, রাত্রে নাইট গার্ড। সুবহানাল্লাহ বলে। রাত্রে হযরত ওমর নাইট গার্ড, আর দিনে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সারা রাত্রি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, দরজায় কান পাততেন, কার ঘরে ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। এটা হলো ইসলামিক রাষ্ট্রপতি। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন নাইটে, তাম্বুর ভিতরে একটা মহিলা চিৎকার করে কান্দে, আর তাম্বুর বাইরে ওই পুরুষটা, এটা কি ঘুম কিন্তু জবর জিনিস। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আমার এক ভাইস্তি ঘুম পড়ি, ও চিন্তা করছে চাচা তো রাগ করবি নি, ঘুমও পড়তেছে, এক হাত দিয়ে ঘুম পড়তেছে আর এক হাত দিয়ে মোনাজাত ধরতেছে। বাসের ভিতরে দেখেন না অনেক এসে, কোনোদিন এই ফান্দে পড়িছে? আমি এই ভাই কিছুক্ষণ থাকলো, আমি এই ভাই কি ব্যাপার, আর এক গুতা মাইলাম, আমি চুরি করতে গিয়েছিলেন নাকি রাত্রে? তখন একটু বেশি টাইম থাকলো, এর নাম ঘুম। ঠিক কিনা? খালি ঘুমাই না কেটা, জোরে বলেন মারহাবা। ঘুমাই না কে? লোকটা ঘুম পড়ে। রাষ্ট্রপতি যাই বলছে, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ভিতরে চিল্লা পাল্লা করতেছে কে? বলে আমার স্ত্রী। আপনি এখানে এইভাবে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছেন, ঘুমান না কেন? বলে ভাই আমার ঘরে আমি ঘুমাই না, চিল্লাইতে তোমার কি? হ্যাঁ, এত সস্তা না নেতৃত্ব দেওয়া। না ভাই আপনার অসুবিধা কি? বলে ভাইজান আমি গরিব মানুষ, 2 দিন কোনো রুজি রোজগার নাই,
ঘরে খাবার নাই, আমার স্ত্রী শুধু পানি খেয়ে খেয়ে আসে, আমিও শুধু পানি খেয়ে খেয়ে কাটাই। আমার স্ত্রীর পেটে বাচ্চা গো, আজকে ডেলিভারির ব্যথা উঠেছে। বলে যার জন্য উনি এত জোরে চিল্লাচ্ছে, আমার ঘুমের ডিস্টার্ব, তাই আমি বাইরে বসে চুপচাপ আছি, একটা কথা বলে নাই। জনগণের স্ত্রী ডেলিভারি হবে, 2 দিন পানি খেয়ে খেয়ে আসে, একটা কথা না বলে বাড়িতে চলে গেলেন। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আজকে যে তুমি তাড়াতাড়ি ফিরে আসলে কারণটা কি? বলে, স্ত্রী গো, কি আর বলবো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আমার একজন জনগণ 2 দিন তাদের ঘরে খাবার নাই, তারপরে ডেলিভারির ব্যথা উঠেছে, চলো যাই, কিছু কাপড় চোপড় নাও, একটু খাবার নাও, একটু তেল নাও। যদি আমি ওমর বলছি, মারহাবা, নারায়ে তাকবীর, আমি ওমর বলছি, যদি তুমি এই কাজটা নিজ হাতে ডেলিভারির কাজটা সম্পন্ন করতে পারো, আমি ওমর বলছি, কিয়ামতের মাঠে সকল জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দেবে। খাবার নিলেন রাষ্ট্রপতির বউ, কাপড় নিলেন রাষ্ট্রপতির বউ, তেল নিলেন রাষ্ট্রপতির বউ, সব কিছু নিয়ে দাসীর মতো রওনা করলেন জনগণের খেদমত করার জন্যে। যাই বলতেছে, ভাইজান আসেন আমরা 2 ভাই একটু খাওয়া দাওয়া করি, আর ইনি আমার স্ত্রী একটু ডেলিভারির কাজটা সম্পন্ন করে দিক। এইভাবে রাষ্ট্রপতির স্ত্রী জনগণের ডেলিভারিতে সহযোগিতা করেছেন, জনগণের অসুখ হলে নিজে ব্লাড দান করেছেন। এইভাবে যদি আমাদের মন্ত্রী, মিনিস্টার, প্রশাসন যদি আগাইতে পারে, এই সোনার বাংলা কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। জাতীয় আন্তর্জাতিক যতই চক্র, কি ব্যাপার, আপনারা বলেছিলেন যে আমি যত বেলা ওয়াজ করবো তত বেলা থাকবেন। হ্যাঁ, তুমি একা থাকলে তো হবে না, হাত তো মেলা ছিল, এখন দেখি হাত কমে গেছে। আচ্ছা ভাইরা, মনি দোকানদার 10 কেজি রড দিছে, একটু দোয়াটা করে আবার শুরু করি।